আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি বঙ্গবন্ধুর বিষয়ে একটি কথা বলবো। যেই বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে। যেই বঙ্গবন্ধু না হলে এই দেশ স্বাধীন হতো না। যেই বঙ্গবন্ধুর কথার বাণী শুনলে শরীরের পশম খাড়ায় যায়। যেই বঙ্গবন্ধুর অপমান সহ করা যায় না। আজকে সব জায়গায় বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে। জাতীয় 4 নেতাকে অপমান করা হচ্ছে, যারা দেশের জন্য অবদান রেখেছে অনেক। এই ছাত্র সমাজ তারা বৈষম্য বিরোধী নিয়ে আন্দোলন করছে। সমস্যা নেই, বৈষম্য আন্দোলন করছে ভালো কথা, কিন্তু এই সুযোগে বাংলাদেশের রাষ্ট্রের অনেক কিছু ক্ষতি হচ্ছে, যা চোখে পড়ার মতো। আমার ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লেগেছে। তাই বঙ্গবন্ধুকে যে অপমান করেছে খুবই দুঃখজনক। আপনারা বঙ্গবন্ধুর অনেক ভাষণ আছে, অনেক কিছু আছে, দেখবেন পুরনো ইতিহাস ঘাটলেই পাওয়া যাবে। বঙ্গবন্ধুর কথাগুলো শুনবেন। স্বাধীন হওয়ার আগে 1971 সনের 7ই মার্চের ভাষণ আপনারা শুনবেন, পুরো ভিডিওটা। অল্প একটু ভিডিও আপনারা ভাষণ শুনে কিছুই বুঝতে পারবেন না। বঙ্গবন্ধু কী ছিল ওই ভাষণের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। তিনি কোনো বানিয়ে কোনো কথা বলেননি। 7 কোটি মানুষ ছিল তখন। 7 কোটি মানুষকে তিনি বুঝিয়েছেন। আর এখন তিনি নেই, কিন্তু তার ঐতিহ্যটা ধরে রাখার জন্য বাংলাদেশের জনগণের, বাংলাদেশের ছাত্র সমাজের দরকার ছিল এই বঙ্গবন্ধুকে ধরে রাখার জন্য, বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরার জন্য। আমি কোনো শেখ হাসিনার বিষয়ে বলছি না। শেখ হাসিনা কী করেছে, খালেদা কী করেছে, এগুলোর বিষয়ে আমি বলবো না। শুধু বলবো যারা সত্যিকারের মানুষ তাদের তুলে ধরার জন্য, যারা দেশের জন্য অবদান রাখে তাদের জন্য তুলে ধরা। এই ভাঙচুর, আগুন লাগানো, ব্যক্তিগত হামলা, বাড়িঘর পোড়ানো, এগুলা কোনো বৈষম্যর বিষয় আন্দোলন না, এগুলা ব্যক্তিগত হামলা। তা আমরা মনে করি, যেহেতু আপনারা অনেকেই বলছেন দেশ স্বাধীন হয়েছে, আসলে কি দেশ স্বাধীন হয়েছে? আপনারা নিজ থেকে বলবেন দেশ স্বাধীন হয়নি। এইটি একটা আপনারা অধিকার ফিরে পেয়েছেন, যেই অধিকার সম্পর্কে আপনারা বলতে পারবেন মুখ খুলে। অধিকার সম্পর্কে আপনারা সুন্দর করে বলতে পারবেন, যেখানে উন্মুক্ত কথাবার্তা বলতে পারবেন, কোনো বাধাগ্রস্ত হবে না। একটা সময় হয়তো আপনারা বলতে পারবেন না যে আমরা কথা বলার সুযোগ পাই নাই, আমাকে বাকরুদ্ধ করে রেখেছে। হ্যাঁ, এখন হয়তো আপনারা বলতে পারবেন, কিন্তু যে দেশের জন্য যারা স্বাধীন, 1971 সালে যারা দেশ স্বাধীন হয়েছে তখন ছিল 7 কোটি মানুষ, এখন কয় কোটি মানুষ? আপনারা আন্দোলন করছেন, ভালো কথা, কোনো সমস্যা নেই। আমরাও এখন উন্মুক্ত কথা বলতে পারবো, সাংবাদিক ভাইয়েরা সবাই উন্মুক্ত কথা বলতে পারবে, সবাই উন্মুক্ত। তাই বলে এই রাহাজানি, ডাকাতি, চুর, বাটপাড়া এখন বেড়ে গেছে। আপনারা এটা উৎকারণ করুন, দেশকে নতুন করে তুলে ধরুন। এবং যারা আমাদের অতীতে যারা নেতা ছিল, জিয়া রহমান বলেন, বঙ্গবন্ধু বলেন, যার যার যে অবদান আছে সেই অবদানগুলো আপনারা তুলে ধরেন। তাহলে আমরা মনে করব বিদেশি যারা, তাদের কোনো কথা শুনবেন না। বিদেশি তারা আপনাদের দিকে থাকে থেকে যে বাংলাদেশ কি করছে, কি করবে, কিন্তু তাদের উপদেশ শুনে আপনারা কিছু বলবেন না। এটা আমার ব্যক্তিগত কথা। তো এখন যে সামনে নির্বাচন কখন আসে জানি না, তো ছাত্র ভাই এবং ছাত্রীদের বলছি, আপনারা রাস্তা থেকে সরে গিয়ে দেশের যে কাজগুলো করা লাগবে অতি দ্রুত তাড়াতাড়ি কাজগুলো করে দিন। জনগণ স্বস্তিতে ফিরুক, জিনিসপত্রের দাম কমান। এই জিনিসপত্রের দাম কমালে দেখবেন ঘরে সব জায়গায় একটা স্বস্তি ফিরে আসবে। চাল ডাল থেকে শুরু করে তরকারি সব কিছুর দাম এখন বেড়ে গেছে। আমরা চাই এসব দাম কমালে জনগণের উপকার হবে, গরিব মানুষরা খেতে পারবে। এখন হয়তো আরেকটা কথা শোনা যাচ্ছে, সেটা হলো যেই আমরা যেই স্বৈরাচার বলতেছেন যে তার উৎখাদন করেছেন, দেশ থেকে তাড়িয়েছেন, ভালো কথা, কিন্তু সেই আমলে যখন অনেক ভাতাপূর্ণ কথা আছে, যেমন পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, আরও কত ভাতা আছে, সেই ভাতাগুলো আজও তো ঠিক থাকবে কিনা। এই গরিব মানুষরা এই ভাতা দিয়ে অনেকেই চলাফেরা করতো, এই ভাতা দিয়ে চাল ডাল বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতো। আজকে কি সেগুলা কিনতে পারবে? তো
বন্ধুরা, আপনাদের উপর এটা ছেড়ে দিলাম। ভালো থাকবেন, আর যদি ভুল হয় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।